এই মুহূর্তে আছি আলতা দিঘি দামোরহাট, যেটা খুবই বর্ডারের কাছে। তবে এইখানে আসার পর আমি যেটা ফিল করলাম যে বাংলাদেশের মধ্যে অনেকগুলো সুন্দর জায়গা আছে, আর তার মধ্যে অন্যতম কিন্তু আলতা দিঘি অনেক হিস্টোরি আছে। তো আমি এই মুহূর্তে আলতা দিঘি আছি। আর আলতা দিঘি আসার আগে একটা রাস্তা, সেই রাস্তাটা হলো বনের ভিতর দিয়ে। নর্মালি ফার্স্ট টাইম কেউ আসলে একটু ভয় পাবে, দেন তারপরে যখন এসে যাবে তারপরে এখানে কিন্তু আলাদা সৌন্দর্য আছে। তো আমি তার আগে দেখাই, এইটা হচ্ছে এই ভিউ পয়েন্ট, যেটা থেকে আপনি পুরো এরিয়াটা দেখতে পারবেন। তো আমি দেখানোর চেষ্টা করতেছি, এটাই মেইন ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি চাইলে পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারবেন। তারপরেও আমি এলাকাটা একটু ঘুরে দেখাই, তারপর আমি এখানে যাব। তো ফার্স্টলি আমি আলতা দিঘির কাছে যাওয়ার চেষ্টা করব। এই দিক দিয়ে রাস্তা আছে, সেটা দিয়ে যাব। তো আমি মোহাম্মদ আলম হোসেন, আপনাদের পরিচিত মানুষ, ঘুরি বাংলাদেশের সবগুলো জেলায়। আর এই মুহূর্তে আছি আলতা দিঘি, যেটা বর্ডারে খুবই কাছে, খুবই কাছে। তো এই পাশ থেকে রাস্তা ছিল, দেখি সামনে দিয়ে যেতে পারি কিনা। তো মূলত দিঘিটা হলো ওই পাশে, আর এইগুলো হলো পিকনিক স্পট। এখান দিয়ে চাইলে বাইক নিয়েও যাওয়া যাবে, চাইলে হেঁটেও যেতে পারবেন। যেহেতু বাইক নিয়ে আসছি, আমি বাইক নিয়ে যাব। তো এই আলতা দিঘি যাওয়ার আগে, মানে দিঘির পারে যাওয়ার আগে এরকম ছোট ছোট দোকান পাবেন অনেকগুলো, যেগুলোতে বিভিন্ন ধরনের খাবার আইটেম সেল করে। দেন আমরা চলে যাচ্ছি আলতা দিঘি, খুব কাছাকাছি, খুব কাছাকাছি। খুবই এক্সাইটেড ছিলাম, বিকজ অনেক দিন পর, অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসবো, তারপরে এখানকার সেই দিঘিটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলে আসলাম আলতা দিঘি, অনেক বড় একটা দিঘি এই আলতা দিঘি। তো ভিউটা দেখাই আমি আপনাদেরকে। হ্যাঁ, এটাই, আশা করি দেখতে পাচ্ছেন। আমি এখন আলতা দিঘির পাশ দিয়ে বাইক ড্রাইভ করতেছি। আর এইটাই মেইন দিঘি, অনেক বড় একটা দিঘি। আপনি যদি হেঁটে দেখার চেষ্টা করেন, তবে হেঁটে দেখা অনেক কষ্ট হয়ে যাবে, কারণ অনেক বড়। তো ঘন্টাখানিকের মতো লাগবে যদি হাঁটতে চান। এই জন্যই আমরা বাইক নিয়ে চলে আসলাম, আর এই বাইক দিয়েই পুরো এরিয়া আপনাদেরকে ঘুরে দেখাবো। এই পাশে একটা বড় বন আছে, আর বনের পাশেই এই দিঘি। প্রায় বিকালের কাছাকাছি সময় চলে আসলাম, আর এখন প্রায় 3টার উপরে বাজে, না সরি 3টার কাছাকাছি। তো 3টার কাছাকাছি আসতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগছে আমার এই নওগাঁ থেকে এই পর্যন্ত আসতে। বেশি একটা রাস্তা না, কিন্তু অল্প একটু রাস্তা, খুবই গ্রামের ভিতর দিয়ে আসতে হয়েছে, যার কারণে একটু সময় বেশি লাগছে। তো আসার পরে আসলে আমি সবসময় বলি যে এই কষ্টগুলো তখন কষ্ট মনে হয় না, যখন আসার পরে সুন্দর এরকম দৃশ্য দেখতে পাই। আমি সবসময় বলি, যে কোনো সুন্দর কিছু দেখতে চাইলে অবশ্যই একটু কষ্ট আপনাকে অবশ্যই সহ্য করতে হবে। তেমনই এরকম একটা দিঘি দেখার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার পর আজকে আসতে পারলাম। আরো 1 বছর আগে আসছিলাম, এখানে আসতে সুযোগ হয়নি আসার, অনেকগুলো স্পট ঘুরে চলে গেছি। তো যেহেতু এইবার আসলাম আবার সেকেন্ড টাইম, সেহেতু মিস করলাম না, তাই এই আলতা দিঘি অনেক বিশাল বড় একটা দিঘি। পদ্ম ফুল, আপনারা জানেন যে শাপলা ফুল দেখতে চাইলে আপনাকে সকালে আসতে হবে। এখন পুরো এই দিঘি পুরো কিন্তু শাপলা ফুল ফুটে থাকে, সকালবেলা আসলে আপনি দেখতে পাবেন। যেহেতু আমরা বিকাল টাইমে আসছি, সেখানে অত কিছু দেখতে পারবো না। তো এইটাই সেই দিঘি, যে দিঘি দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে। তো পুরো এরিয়াটা আমরা ঘুরে ফেলেছি। তো এখন শেষ করার পালা, আমরা সেই ভিউ পয়েন্টে যাব। ভিউ পয়েন্টে যাওয়ার পরে সেখান থেকে আবার ভিউটা নেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকেন আমার ব্লগগুলো, ভালো লাগলে একটু শেয়ার দিয়ে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।